দর্শক, বাস ধর্মঘটের আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বাস ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কি অবস্থা দেখছেন এবং এই যে সমস্যা, এই সমস্যার সমাধানের প্রশাসনই বা কি বলছেন আসলে? আপনি বিষয়টি অবগতই আছেন যে যেটি খবরে প্রচারিত হয়েছে, যেটি বরিশাল, শুধু বরিশাল বিভাগের 5টি জেলা, পাশাপাশি খুলনা এবং বাগেরহাট জেলা রয়েছে। এইসব এলাকার কিন্তু যাত্রীরা কিন্তু সমস্যায় রয়েছে এবং যার ফলে বলতে পারি যে সকাল 6টা থেকে যেহেতু ধর্মঘট শুরু হয়েছে এবং এখন পর্যন্ত ধর্মঘট অব্যাহত আছে। ধর্মঘট বলতে যে শ্রমিকরা, বাস শ্রমিকরা যারা যারা কর্মবিরতি পালন করছে নিরাপত্তার দাবিতে কর্মক্ষেত্রে, এটি তাদের দাবি এবং সেই দাবির কারণেই আজকে তারা সকাল 6টা থেকে সেই কর্মবিরতিতে গেছেন এবং এখন পর্যন্ত কর্মবিরতি চলছে। এবং তবে প্রশাসনের পক্ষ থেকে নগর পুলিশ কমিশনার যে কথাটি বলছেন যে আর কিছুক্ষণের মধ্যে মানে সন্ধ্যার পর সম্ভবত জেলা প্রশাসক কার্যালয়ে একটি তার সম্মেলন কক্ষে সভা হবে এবং যেখানে বরিশালের 7টি যেহেতু জেলা রয়েছে, জেলার শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছে এবং ইতিমধ্যে জালকাঠি থেকে শ্রমিক ইউনিয়নের নেতারা চলে আসছেন বরিশালে। তারা এবং বরিশালের লোকজন নেতা যারা রয়েছেন তারা এবং অন্যরা প্রথমে তারা নিজেরা বৈঠক করবেন। বৈঠক করার পরে তারা একটা সিদ্ধান্ত নেবেন, প্রশাসনের সাথে বৈঠক করে তারা কি কথা জানাবেন, তাদের কি দাবি থাকবে এবং তাদের কাছ থেকে কি দাবি কামনা তারা প্রত্যাশা করেন, শ্রমিকদের যে দাবি। এবং তারপরে ঠিক আজকের তারা এই বৈঠকে কিছু আমি যেটুকু জানতে পেরেছি কিছু করে মধ্যেই তারা এই আভ্যন্তরীণভাবে নিজেদের মধ্যে একটি বৈঠক বলছেন শ্রমিকরা তারা, এবং এরপরেই তারা প্রশাসনের সাথে জেলা প্রশাসন যেটা নেতৃত্ব দেবেন, যেটি নগর পুলিশ কমিশনার বলছেন। তো সব নিয়ে বলতে পারি যেহেতু যে বাস ধর্মঘট হলে, পরিবহন ধর্মঘট হলে সাধারণ যাত্রীর তো ভোগান্তি থাকবে এবং সেই ভোগান্তি সকাল থেকেই যাত্রীরা পোহাচ্ছে এবং 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 বাড়তি ভাড়া গুনে তাদের গন্তব্যে যেতে হয়েছে। এবং শ্রমিকরা যে কথাটি বলছে, তারা যদি নিরাপত্তা না পান তাহলে কিন্তু কর্মক্ষেত্রে তাদের বাস চালানোর ক্ষেত্রে তাদের সমস্যা এবং তাতে করে এই ধর্মঘট যতদিন ইচ্ছা তারা ততদিন এই যে কর্মবিরতি তারা পালন করবে। তো যার ফলে এই কর্মবিরতি যদি পালন থাকে তাহলে বরিশাল জেলার 6টি বা বরিশাল বিভাগের 6টি জেলার পাশাপাশি অন্যান্য খুলনা এবং বাগেরহাট এই জেলা দুটিতে প্রভাব পড়বে, বিরূপ প্রভাব। এবং যাত্রীরা আমরা দেখি কিছুক্ষণ আগেও যে মাইক্রো বাসে করে বা যাত্রীরা এসে এবং আপনাকে যদি দেখেন যে সকাল বেলা থেকেই এই যে বাস যারা স্ট্যান্ডে এরকম রয়েছে এবং বাসকে এইখানে রেখে তারা এখানে অবরোধ করছে শ্রমিকরা এবং তারা কর্মবিরতি করছে। তবে সবচেয়ে যে বিষয়টা যেটি ধর্মঘট বা কর্মবিরতি যেটাই বলে না, এখানে শ্রমিকরা যে অন্য যে পরিবহন যেগুলো চলাচল করছে, বিশেষ করে পণ্যবাহী যেসব পরিবহন চলাচল করছে বা প্রাইভেট যেসব যাত্রীবাহী বাস বা মাইক্রো বা অটো মাহিন্দ্রা যেগুলো চলাচল করছে, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো বাধা দিচ্ছে না। এবং নগর পুলিশের পক্ষ থেকে বলছে যেহেতু এটা বরিশাল বা নগরীয় বস্তির উপজেলা বাস স্ট্যান্ড এবং দক্ষিণাঞ্চলের 6টি থেকে 7টি 8টি জেলাতে এখান থেকে বাস চলাচল করে, তো তখন তারা বলছে যে নগর পুলিশ কমিশনার তাদের পুলিশ এবং অতিরিক্ত মোতায়েন আছে যাতে করে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়। এবং শিক্ষার্থীরা তাদেরও যে 8টি দাবি ছিল, তারাও বলছিল যে এখানে যে পরিবহন শ্রমিক যারা থাকবেন বা পরিবহন চালনা থেকে শুরু করে যারা কন্ডাক্টর থাকবেন, তাদেরকে সুশিক্ষিত হতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে এইসব এলাকায় এবং নির্বাচনগুলো তাদের যে শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সেগুলো সুষ্ঠু প্রক্রিয়াভাবে দিতে হবে। এই দাবিগুলো তাদের ছিল 8টি দফার মধ্যে। এবং সেক্ষেত্রে গেল দিন যে প্রশাসন রাত 9:30 পর্যন্ত যে বৈঠক চলছিল বা যে সংঘাত পরিস্থিতির পরে তারা বলছিল যে এটি অবশ্যই মেনে নেওয়া যাবে, পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে এবং এরপরে ছাত্ররা তাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো থেকে এবং তারা যে এখানে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিল সেখান থেকে তারা ফিরে গেছে। তবে শ্রমিকরা এরপরে আজকে সকালে শ্রমিকরা কিন্তু আবার ফের তারা এই যে আজকে সকালে যে বিশেষ করে পরিবহন শ্রমিক যারা তারা বলছেন যে তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন এবং যার ফলে তারা আজকের এই যে সকাল 6টা থেকে এই ধর্মঘটে রয়েছেন, মানে তাদের কথায় কর্মবিরতি রয়েছেন। এবং স্বভাবতই কর্মবিরতি হলে তো আপনাকে বলতেই পারি যে সব ক্ষেত্রে সব জায়গায় এবং বিশেষ করে যাত্রীদের বেলায় বেশ ভোগান্তি পোহাতে হয়। এবং বরিশাল আপনাকে বলতে পারি টার্সিয়ারি লেভেলের হাসপাতাল আছে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এছাড়াও যে এখানে যে বিষয়িত যে চিকিৎসক যারা রয়েছে তাদের কাছে এখানে রোগীরা আসেন অন্যান্য জেলা এবং উপজেলা থেকে, তাদের বেলায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। বা আমরা তাদের কথাও শুনেছি যে তারা কিভাবে যাবে নিজেদের উদ্বিগ্ন এবং চিন্তিত এবং কেউ বাড়তি ভাড়া গুনে তাদের যেতে হয়েছে এবং কেউ বা না যেতে পেরেছে তাদেরকে আবার এই বাড়িতে থাকতে হচ্ছে। তো সব মিলে বলতে পারি
যে আসার খবর যে আর আর হয়তো এত ঘন্টা দুয়েকের মধ্যেই একটা সমাধান আসবে, এবং এখানে যে রূপাতলী বাস বা শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক তিনিও যে কথাটি বলছেন যে শ্রমিকদের যদি এই যে দাবিটা যে নিরাপত্তার ব্যবস্থা যদি শ্রমিকদের জন্য করা হয়, তাহলে তারা এই পরিবহন যে কর্মবিরতি বা ধর্মঘট যাই বলে না সেগুলো তারা প্রত্যাহার করবেন। তারাও চাচ্ছেন সুষ্ঠু সমাধান। বিধান সরকার, আপনি যুক্ত থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরো খবর জানবো আপনার মাধ্যমে।